নোয়াখালীর হাতিয়া থেকে হামের চিকিৎসা নিতে রাজধানীতে এসেছেন বাবু নামের এই যুবক, কিন্তু মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে ভর্তি হতে পারেননি। সাধারণ চিকিৎসা দিয়েই তাকে বাড়ি যেতে বলা হয়েছে বলে দাবি স্বজনের। ওষুধ লিখে দিছে যদি আসর আজান পর্যন্ত থাকেন তাহলে আমরা আশা করি সিট দিতে পারবো, তাও গ্যারান্টি নেই। বেশি অসুস্থ, তারে নিয়ে টোটাল হাঁটতে পারতেছি না, বিদে কোন দিকে যাবো এখন একটা পেরেশান আছে। একই অভিযোগ করেন আরও কয়েকজন। পাশাপাশি ঈদের ছুটি থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না বলেও অভিযোগ কয়েকজনের। আমরা আসছি ভর্তির জন্য, কিন্তু ওনারা ভর্তি করতেছে না। বাট ওনার জ্বর 10 দিন ধরে জ্বর, যাবত ওষুধ খাওয়াই দিয়েছেন, তো জ্বর কমতেছে না। 7টার মধ্যে টেস্ট দিছে, আমি 3টা করাইছি, সকালবেলা এক্স রে করাইছি, তো এইখানে 2টা টেস্ট হয় না। সকালবেলা সংগ্রামন হাসপাতালে গেছি, বলছে ঈদের ছুটিতে আছে, এরা এখন পর্যন্ত আসে নাই। তবে হাসপাতালের চিকিৎসক জানান এখনও পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় গুরুতর অবস্থা বিবেচনা করেই ভর্তি নিচ্ছেন তারা। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। কোনো রোগীকে আমরা বলি নাই আমাদের সিট খালি নাই। হ্যাঁ, আমরা ওই সমস্ত রোগীদেরকে রেফার করার কথা বলেছি যে সমস্ত রোগীদেরকে ভেন্টিলেশন লাগতো। আমাদের এখানে আপনি জানেন যে ভেন্টিলেশন পর্যাপ্ত ছিল না। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বাড়িতেই চিকিৎসার পরামর্শ চিকিৎসকের। তবে জ্বর শ্বাসকষ্ট বেড়ে গেলে দেখাতে হবে ডাক্তার। হাম যদি হয়ে যায় তাহলে তার পুষ্টির দিকটা খুব বেশি খেয়াল করা উচিত। যদি হামের লক্ষণ দেখেন অবশ্যই বাচ্চাকে বেশি বেশি করে ফ্লুইড খাওয়াবেন। আর র্যাশ যদি হয়, সাথে যদি চোখ ওঠে, মুখে ঘা হয়, খাবার খেতে না পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, অবশ্যই হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেবেন। হাম ও উপসর্গ নিয়ে এবছর এখন পর্যন্ত প্রায় 600 শিশুর মৃত্যু হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।